হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও মাই ব্লগ লাইফ। 2-3 দিন কলকাতায় কাটানোর পর এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আমরা 2-3 দিন খুব ভালো করেই কাটিয়েছি বোনের সাথে 3জন খুব মজা করেই কাটালাম এই কটা দিন, আর বেশ ভালো লাগলো। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ির জন্যে রওনা দিলাম। তো এখন সবথেকে আগে আমরা ক্যাব বুক করে আমরা ধর্মতলায় যাই। ধর্মতলায় গিয়ে আমরা নিজেদের বাস ধরি। আমি দুর্গাপুরের বাস ধরি, ও হলদিয়ার বাস ধরে। আমরা দুজনে আলাদা আলাদা হয়ে যাই। তারপরে আমি এখানে প্রায় 1:30 নাগাদ আমি বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে আমি আর আমার মেয়ে চলে যাই শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন খেতে। তো এখানে আপনাদেরকে দেখায় শ্রাদ্ধ বাড়িতে কী কী খাইয়েছে। তো সবথেকে আগে এখানে কলাপাতা দিয়েছে, কলাপাতার মধ্যে শাক, তারপরে গরম গরম ভাত, আর এটা হচ্ছে শুক্তো, তার সাথে লেবু দেখতে পাচ্ছেন। তো আমি সবথেকে আগে প্রথমে খেলাম শাক দিয়ে ভাত, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। তার সাথে একটু লেবু চটকে নিলাম। আসলে লেবুটা আলু ভাজার সাথেই ভালো লাগে, চটকে নিলাম, আমার বেশ ভালো লাগছিলো খেতে। তো গরম গরম ভাতের সাথে বেশ শাকটা খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছিল। আর তার সাথে আমি এখন শুরু করেছি শুক্তো দিয়ে। আর শুক্তো দিয়ে গরম ভাতের তো তুলনাই হয় না, এত অসাধারণ রান্না হয়েছিল কিছু বলার নেই। তারপরে চলে আসে মুগের ডাল আর ঝুরি আলু ভাজা, তার কম্বিনেশনের তো কোনো কথাই নেই, এত ভালো লাগে খেতে। তারপরে এখানে চলে এসছে চারাপোনা মাছ, তারপরে কাতলা মাছ, তারপরে এখানে এসছে পটল চিংড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল। মোটামুটি আমি সবই খেয়েছি এখানে। তারপর চলে আসে মিষ্টির চাটনি আর এই পাঁপড়। আর এই চাটনি আর পাঁপড় কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে। মানে মিষ্টি চাটনিটা আমার খেতে এত ভালো লাগে, কিছু বলার নেই। তারপরে শেষ পাতে চলে এসছে মিষ্টি দই, আর একটা ভাপা সন্দেশ, আর একটা নলেন গুড়ের মিষ্টি। তো আজকের মতন এইটুকু, দেখাবো না।